আমরা যাওয়ার পরে বন্ধ হলো এটা আজকে। আমি দুজনের বিরুদ্ধে নোটিশ জারি করেছি। আমার গাইঘাটা পিডাব্লিউডির জায়গা দখল করে, প্লাস আমার জেলা পরিষদের একটা পুকুর আছে যেটা অনেক লড়াইয়ের পরে আমরা পঞ্চায়েতের হাতে পেয়েছি, সেটাকে দখল করে অবৈধভাবে নির্মাণ কার্য করছে। এখানে নামগুলো ধরুন, আমার যেটা মনে আছে সেটা হচ্ছে কাঞ্চন দাস, অসিত দাস। প্রথম কথা, পিডাব্লিউডির জায়গা ব্লক করে, প্লাস আমার ওইখানে যে পঞ্চায়েতের জেলা পরিষদের যে পুকুরটা রয়েছে, যেটা আমার বর্তমানে পঞ্চায়েতের আন্ডারে রয়েছে, ওটা সেটাকে অনেকটা আপনার কি বলবো, ভরাট নয়, ওটাকে পিলার করে পুকুরের ওপর নির্মাণ করছে, যেটা সম্পর্কে আমি কিছুই জানতাম না। পরবর্তীতে লোকাল লোকজন আমাকে ইনফরমেশান দেয়, তার ভিত্তিতে আমি নোটিশটা করি। নির্মাণ কি বাড়ি নির্মাণ করছে না অন্য কোনো বিষয়? ওখানে সম্ভবত মেবি ব্যবসায়িক কোনো কারণেই ওটা হচ্ছে। এইভাবে তো নির্মাণ করা যায় না, এভাবে কখনোই যায় না। কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? ওনাকে নোটিশ করানো হয়েছিল, ওনাকে ডাকা হয়েছে, আমরা ওনাকে টাইম দিয়েছি যে না, আমরা পরবর্তীতে আমি প্লাস আমার অন্যান্য যারা আছেন তারা ওটা পরিদর্শন করে তারপর আমরা সিদ্ধান্ত নেবো ওটাকে কী করা যায়। কিন্তু বিষয়টা হচ্ছে, দুজনের বিরুদ্ধে নোটিশ আপনারা জারি করেছেন এবং কাজ বন্ধ রাখতে বলেছেন। পাশে দেখা যাচ্ছে আরেকটা জায়গায় মাটি ফেলা হচ্ছে সে পুকুরের মধ্যে এবং নির্মাণ কাজ করছে, এটা নিয়ে কি বলবেন? ওটা আমার এখনও আমার নলেজে নেই, তবে সেটা যদি হয়ে থাকে আমরা খুব তাড়াতাড়ি ওটা দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তারা বলছে ব্যবসায়ী কারণে পিডব্লিউডি জায়গা দখল করেছে, সরকারের যদি কোনো দরকার হয় তাহলে সরকার ভেঙে দেয়, এটা নিয়ে আপনারা? প্রথম কথা, ওইভাবে তো ভরাট করা যায় না। তারা যদি কেউ জবরদস্তি করে কারো করতে চায়, সেটা আমরা কখনোই করতে দেবো না। এ বিষয়ে অবশ্যই আমরা হস্তক্ষেপ করব, প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেব। পাশাপাশি যাদের করা রয়েছে ইতিমধ্যে অনেক দেখলাম এসি পর্যন্ত লাগিয়ে রয়েছে, তাদের বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নেবেন? দেখুন, যেগুলো করা রয়েছে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, আপাতত যেগুলো করতে যাচ্ছে সেগুলোর বিরুদ্ধে অবশ্যই স্টেপ নেব আমি। যেগুলো দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে, ওনারা বললো যে ওনাদের সরকারি যে পুকুরটা, ওই পুকুর দখল করছে, কিন্তু আদৌ না। এবার সবাই রাস্তার পাশে ঘর করছে, সেই হিসাবে আমিও ঘর করেছি। পিডব্লিউ জায়গার উপরেই করেছি, সরকারি জায়গা তো পিডব্লিউ হবে, এখানে তো নির্মাণ করা যায় না। যায় না, সবাই করেছে, সেই হিসাবে আমিও করেছি। এবার যখন সরকার চাইবে ভেঙে দিতে, তখন ভেঙে দেবে, এটাই স্বাভাবিক। আপনি কি এখানে পাকা নির্মাণ করছিলেন? হ্যাঁ, আগেরও ছিল, বিট পাকাটা ছিল, আমি বাকিটা তুলেছি। আগে মনে করেন টেক্সচারটা ছিল নিচের, আমি বাকিটা তুলেছি। এখন কি নির্মাণ বন্ধ রেখেছে? হ্যাঁ, এখন বন্ধ আছে। না, এই যে নির্মাণ করছেন এটা যে অবৈধ, এটা কি আপনি জানেন যে অবৈধভাবে পিডব্লিউডি জায়গায় এভাবে নির্মাণ করা যায় না, সেটা অবৈধ? এটা তো জানি, কিন্তু সবাই করেছে, সেই হিসাবে আমিও করেছি। জেনে শুনেই তো সবার যে গতি হবে আমারও সেই গতি হবে, এটাই সিস্টেম। চাইলে আপনি ভেঙে দেবেন? আমি চাইলে ভেঙে দেবো না, সরকার চাইলে ভেঙে দেবে, যেদিন প্রয়োজন হবে। সরকার যেদিন প্রয়োজন হবে সেটাই ভেঙে দেবে। কটা জায়গায় নির্মাণ হচ্ছে আপনার এরকম? আমার নির্মাণ বলতে পুরনো একটাই জায়গা, যেমন আমার হচ্ছে মোটরসাইকেল গ্যারেজটা, তো এবার রাস্তার উপরে কাজ হচ্ছে, যেমন ওই পাশে যারা আছে বাঁ দিক থেকে আসবে গাড়িগুলি। এবার যখন আমি রাস্তার উপরে কাজ করছি, তখন গিয়ে পিছন থেকে এসে কেউ মেরে দিচ্ছে, তার কোনো দোষ নেই, দোষটা আমার, যেহেতু আমি পিছন থেকে গাড়িটা রাস্তার দিকে নিচ্ছি। এবার সেই সূত্রে আমি চাচ্ছিলাম যে
জায়গাটা যদি একটু ভিতরের দিকে করা যায়, একটু ভালো করে করা যায় কাজটা, তাহলে কাস্টমারের পরিষেবাটা ভালো হবে, আর রাস্তায় যারা যান চলাচলটা হবে না, যানজটটাও থাকবে না রাস্তায়। তাই আমি একটু ভিতর দিকে চেপে করেছি। তাতে যদি কারো অবজেকশন ছিল, যারই অবজেকশন ছিল সেই করেছে। এখন যদি পঞ্চায়েত বলে আপনাকে ওটা ভেঙে দিতে, আপনি কি ভেঙে দেবেন? সেটা পঞ্চায়েত আমারে বললে আমি ভাঙবো কেন? পঞ্চায়েত চাইলে পঞ্চায়েত ভাঙবে। দেখুন, এই বিষয়ে নতুন করে বলার কি আছে? তৃণমূল দলটাই টোটালে এই কাটমানি, চিটিংবাজি এসবের উপর ভর করে চলছে। তারা বালি খাদান, পাথর খাদান, কয়লা খাদান সব খেয়ে ফেলেছে। পঞ্চায়েত ভিত্তিক যে গাছগুলো রাস্তার পাশ দিয়ে ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে। বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা খাওয়া হয়ে গেছে, ঋণ করা শেষ। এইবার সরকারি ভেস্টেড ল্যান্ড সেগুলো পাট্টার নামে প্লট করে বিক্রি করা হয়েছে। এখন চলছে যে সরকারি পুকুরগুলো সেগুলো ভরাট করে যারা দালালি করে জমি তাদেরকে সেই বিক্রি করার রাইট দিয়ে সেখান থেকে কাটমানি খাচ্ছে তৃণমূল নেতারা, বা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তারাই তৃণমূল দলটা করে। এটা নতুন করে কিছু নাই। এই টিএমসি মানুষের হিতে নয় বা পশ্চিমবঙ্গের হিতে কখনো কাজ করেনি আর করবেও না। আমি আমার বিধানসভায় দেখেছি চালন্দি খালটা বন্ধ। গতকাল বা পরশুদিন আমি গিয়েছিলাম চাঁদপাড়া স্টেশনে, দেখলাম জল বেঁধে আছে, জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। তৃণমূলের এই চোরগুলো আজীবন সরকারি সম্পত্তি, পাবলিকের টাকা কি করে লুট করে খেতে হয় তারা ভালো করে জানে। বাংলার মানুষ সব বুঝেছে, চিনতে পেরেছে। আগামী দিন এই তৃণমূল নামের দলটাই থাকবে না, সেটা 26শে মানুষ বুঝছে।